হঠাৎ করেই হাত পায়ের পেশি শুকিয়ে যাওয়ায় হাঁটাচলা করতে পারেন না ২৫ বছর বয়সী যুবক নাগর। এমনকি খাওয়া দাওয়া বা গোসলও করতে পারেন না কারো সাহায্য ছাড়া। আমরা যদি আসি তাহলে ১-২ দিন পর পর আসলে সে গোসল করতে পারে, বাথরুমে যাইতে পারে। সে ভয়ে আসলে পানিও খাইতে চায় না, প্রস্রাবের ভয়ে। মানে এত করুণ অবস্থা। ছোটবেলা থেকে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠা নাগর হঠাৎ করেই ২ বছর আগে মাথা ব্যথা ও জ্বরে আক্রান্ত হন। এরপর ডাক্তারের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি জানান নাগর মায়োপ্যাথি নামক রোগে আক্রান্ত, যার কারণে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে তার মাংসপেশি। আগে আমি তো একটা স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারতাম, বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা, মানে যা যাবতীয় করার, কৃষিকাজও পর্যন্ত করছি। এখন তো আমি এরকম অবস্থা, আমার তো দেখার মতো এখানে কেউ নাই, এবং কি আমার আব্বা আম্মাও নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মা বাবার ডিভোর্সের কারণে ২ বছর বয়সেই একা হয়ে যান নাগর। তার ঠাঁই মেলে মামা ও নানির কাছে। তবে কয়েক বছর আগে নাগরের মামাও মারা যান। বৃদ্ধ নানির সামর্থ্য নেই নাগরের চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার। ছোট থেকে আমার নাতি আমার বাড়িতে আছে, আমি শিখি। এখন এলা খেলবা পারি না, আমার বয়স হয়ে গেছে, এখন অসহায় হয়ে গেছি, আর পারি না। এসএসসি পাশ করে অভাবের কারণে আর পড়াশোনা করতে পারেননি নাগর রায়। পরবর্তীতে তিনি ফ্লেক্সিলোড ও মোবাইল ব্যাংকিং এর ব্যবসা শুরু করেন। তাতে ভালোই চলছিল নাগর ও তার নানির জীবন। তবে মায়োপ্যাথিতে আক্রান্ত হবার পরে কোনো কাজই করতে পারছেন না তিনি। কোনো রকমে খেয়ে না খেয়ে দিন চলছে তাদের। জমি বিক্রি করে এতদিন চিকিৎসা চালালেও এখন আর সম্ভব হচ্ছে না। চিকিৎসকেরা জানিয়েছেন নাগরের চিকিৎসার জন্য ৫ থেকে ৭ লাখ টাকা প্রয়োজন, যা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এলাকাবাসীর চাওয়া কোনো সহৃদয়বান ব্যক্তি এগিয়ে এলে হয়তো নাগরের চিকিৎসা করা সম্ভব হতো। দেওয়ালে পিঠ ঠিক গেছে, আপনারা আসলে সহযোগিতা করুন সবার জায়গা থেকে। আর ওকে যদি আপনারা ভরসা দেন, তাহলে আসলে নতুন জীবন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে যদি তোমার পারেন টাকা পয়সা দিবা, তা দাও, এক ছটা সুস্থ হোক। মনে হয় সুস্থ ছক যদি একটু সবল হয়, তা তোমারও একটা ভালো হবে, আমারও একটা সবল হবে। সহযোগিতা করতে পারে তাহলে একটু আগের মতো সুস্থ করা যায়। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার চারল ইউনিয়নের লাহিড়ী কলেজ পাড়ায় নানির সাথে বাস করেন নাগর রায়। বালিয়াডাঙ্গি উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফুল ইসলাম জানান যে ৬টি জটিল রোগের জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে এককালীন ৫০,০০০ টাকা দেওয়া হয়। সেই ৬টি রোগের মধ্যে মায়োপ্যাথি পড়ে না। আমরা আসলে মূলত ৬টা জটিল রোগ, যেটা ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজ, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া, এই ৬টি রোগে আক্রান্ত হলে আমরা তাদেরকে এককালীন ৫০,০০০ টাকা অনুদান দিয়ে থাকি, চিকিৎসা সহায়তা। তো সেক্ষেত্রে এই যেহেতু রোগটা ওই ৬টা রোগের মধ্যে পড়ে না, তারপরও আমার সমাজসেবা অধিদপ্তর তার জন্য সবসময় হাত বাড়িয়ে রাখবে। তাকে আমরা যে ধরনের সেবা প্রদান প্রযোজ্য আমরা দিব, বিশেষ করে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা আমরা করব। শাহনাজ পারভিন, কালবেলা।